আপনি যত দামি ফ্রিজ কিনুন না কেন বা যত দামি ফ্রিজ ব্যবহার করুন না কেন, আমাদের সবারই কম বেশি একটা কমপ্লেন থাকে যে আমাদের ফ্রিজে খাবার রাখলে খাবারের গন্ধ হয়, বা ফ্রিজে যে একটা আমরা যে কোনো খাবার রাখি খাবারটা নষ্ট হয়ে যায়। তো আসলে কেন হয়, কী কারণে হয়, আজকে ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিও 20-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। একটি ফ্রিজে খাবার কেন গন্ধ হয়? সাধারণত তিনটি কারণে ফ্রিজে খাবার রাখলে খাবারের গন্ধ হয়। প্রথমত হচ্ছে থার্মোস্ট্যাট নবের সেটিংস। দ্বিতীয়ত হচ্ছে আপনারা ফ্রিজে যে খাবারগুলো রাখছেন এই খাবারগুলো ঢেকে রাখছেন কি না। তৃতীয়ত হচ্ছে ফ্রিজের ভিতরে আপনার পেছনে ওয়াটার ট্রে থাকে বা ওয়াটার ডিসপেন্সার থাকে, এখানে যদি পানি জমে থাকে সেক্ষেত্রে হয়। তো এর থেকে প্রতিকারের উপায় কী? প্রথমত হচ্ছে যে আমরা সাধারণত দেখবেন যে ফ্রিজে যখন যে থার্মোস্ট্যাট নবটা থাকে এটাতে আপনার ভেতরে টেম্পারেচার নর্মালি 3 বা 4-এ রাখবে। 3 বা 4-এ রাখলে পরে বা মাঝামাঝি রাখবেন, এক্ষেত্রে আপনার ফ্রিজের টেম্পারেচার ঠিক থাকবে এবং ফ্রিজের খাবারে গন্ধ হবে না। আর যদি আপনার ডিসপ্লে ফ্রিজ থাকে সেক্ষেত্রে নর্মাল পোর্শনের জন্য 4 অথবা 5 সেট আপ করবেন এবং ডিপ পোর্শনের জন্য আপনার -18 বা -19 ডিগ্রি সেলসিয়াস ঠিক করে রাখবেন। আপনারা দেখছেন যে আপনাদের টেম্পারেচার থার্মোস্ট্যাট নবের সব কিছু সেটিংস ঠিক আছে, তারপর ফ্রিজে গন্ধ হচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে আরেকটি, সেটা হচ্ছে ফ্রিজে খাবার রাখা। তো আমরা যখন ফ্রিজে খাবার রাখি, বিশেষ করে মশলা জাতীয় খাবার বা হচ্ছে রান্না করা খাবারগুলো, তো এগুলো আপনারা ফুড গ্রেড প্লাস্টিকে খাবারগুলো রাখবেন, তাহলে কিন্তু খাবারটা হচ্ছে বক্সে রাখবেন, তাহলে খাবারের গন্ধটা ফ্রিজে ছড়ায় যাবে না এবং এর থেকে আপনারা কিন্তু ফ্রিজেও গন্ধ হবে না। বিশেষ করে মশলা জাতীয় খাবার যখন আপনারা রাখবেন অবশ্যই চিন্তা করবেন যে ফুড গ্রেড প্লাস্টিক যে বক্সগুলো রয়েছে বক্সকে রাখার জন্য। আর নাম্বার 3 হচ্ছে যে ফ্রিজের পেছনে যে ওয়াটার ডিসপেন্সার বা ওয়াটার ট্রেটা রয়েছে, তো এই ওয়াটার ট্রেতে অনেক সময় পানি জমে যায় এবং এই পানিটা জমে গেলে এই পানিটা থেকে অনেক ক্ষেত্রে দুর্গন্ধটা ছড়ায়। তো এক্ষেত্রে আপনারা যেটা করবেন যে ওয়াটার ট্রেটা যেটা রয়েছে এটা থেকে পানিগুলো খুলে, এটাকে খুব সহজে খোলা যায়, রিমুভ করা যায়। রিমুভ করে আপনারা কিন্তু এই পানিটা ফেলে দিয়ে পরিষ্কার করে আবার এটা লাগিয়ে দেবেন, তাহলে ফ্রিজে গন্ধ হবে না। এবং আরেকটি বিষয় বলে নিই, সেটা হচ্ছে যে যখনই আপনার ফ্রিজটা পরিষ্কার করবেন ভেতরে, সেক্ষেত্রে আপনারা নর্মাল পানিতে সুতি কাপড় দিয়ে আপনার পরিষ্কার করতে পারেন, অথবা আপনারা যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে যে লেবু রসের সাথে আপনার পানি মিক্সড করে বা ভিনেগারের সাথে পানি মিক্সড করে ভেতরটা পরিষ্কার করতে পারেন। কিন্তু আপনারা কখনও কোনো ধরনের কেমিক্যাল ফ্রিজের ভেতরে ইউজ করবেন না। আর ফ্রিজটা যখনই পরিষ্কার করবেন অবশ্যই ফ্রিজের সুইচটা অফ রেখে বা প্লাগটা খুলে আপনার ফ্রিজটা পরিষ্কার করবেন। তো ভিউয়ার্স, আশা করি তথ্যগুলো আপনাদের কাজে লাগবে এবং উপকারে আসবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।